শেখ হাসিনাকে বললাম বাড়াবাড়ি কম করে করো, মারামারি করো না, পিটাপিটি করো না, গুলি করো না, খুন করো না, গুম করো না, অন্যায় করো না। আজ হোক কাল হোক বাংলাদেশের জনগণ কিন্তু বাংলাদেশে রাখবে না, দাদার দেশে চলে যাওয়া লাগবে। বলা হয়েছে না হয় নাই? কথা কয় না হয়েছে না হয় নাই? কথা শুনলো না, বাড়াবাড়ি করতেই থাকলো করতেই থাকলো। আলেমদের ধরে জেলখানায় ভরে, মাওলানা মুফতিদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, আহারে গুলি করে নির্বিচারে মানুষ মারে রে। আমার ছাত্ররা রাজপথে আসলো, তাদের উপরেও গুলি করলো। আল্লাহ বলল তোর বাড়াবাড়ির সীমারেখা পার হয়ে গেছি, এখন আর বাংলাদেশে থাকা হবে নারী। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই কথা কেন বললাম? 16টা বছর, প্রায় 17 বছর ক্ষমতা ধরে থাকলো। কত করে বললাম ভুল কাজ আর করো না, মানুষ রে মায়েরো না, জেলে ভরো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো না, বেইজ্জতি করো না, কোরআনের মাহফিল বন্ধ করো না। না, আমাদের আওয়াজ শুনলো না, শুনলো না। আর বিনিময়ে এখন দাদার দে এসে আসেরি। তেমনি ভাবে এই গ্রামের মানুষ 15টা বছর ধরে ওয়াজ শুনানো হয়। আমার মিজান কবিরাজ ভাই অনেক কষ্ট করে আয়োজন করেন, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, পোস্টার, কত সুন্দর করে প্রচার করে যান। ওগো ভাইয়েরা আসেন, কোরআনের মাহফিলে আসেন, কিছু কথা শোনেন, কিছু আমল করেন। দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে, পরকালের জীবনটা মুক্তির হয়ে যাবে। না না, এই 15 বছর ধরে শুনলেন না, শুনলেন না। মনে রেখেন বলো হাসিনার মতো হইতে পারে রে। ঠিক না বেঠি? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? অনেকেই বলে কবির ভাই সাবধানে গাড়ি চালাবেন যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি বলি সাবধান, আমি তো আমার সাবধান থাকবো, কিন্তু আমার যে মারবে হয়তো সেই সাবধান থাকবে না। ঠিক না বেঠে? আপনি যত বড় ভালো ড্রাইভার হন, আপনি যত বড় পাকা ড্রাইভার, আপনার যত ভালো লাইসেন্স থাকুক না কেন, দেশ বিদেশে গাড়ি চালান না কেন, আপনারে যদি কেউ মেরে দেয় তাইলে কিছু করার আছে নাকি? আপনারে মারার জন্য যে প্রস্তুত হয়ে আছে সে কেউ নয়। আপনার হায়াতের দিন যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা ওসিলা তৈরি করে দিবি। ঠিক না বে ঠিক?
যেদিন হায়াতের দিন শেষ হয়ে যাবে, আমাদের কথা বলার শক্তি থাকবে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেঠে? চোখের পলকে লাশ হয়ে যাব। আমি কবির বিন সামাদ, আমার মিজান কবিরাজ ভাই হয়তো যশোরে যাবেন, যাওয়ার পরে খুঁজবেন কবির বিন সামাদের বাড়ি কোনটা, ঘর কোনটা, দেশ কোনটা, গ্রাম কোনটা। খুঁজতে খুঁজতে যদি গ্রামে পৌঁছে যায়, যদি বলে কবির বিন সামাদের বাড়ি যাব কোন রাস্তা দিয়ে, হয়তো বলবে সেই কবির বিন সামাদ। ওই কবির বিন সামাদের সাথে আপনার কিসের পরিচয়? একবার মাহফিলে নিয়ে গিয়েছিলাম বক্তা করে, বলবে সেই বক্তা তো আজ 3 মাস হয়ে গেল পৃথিবী থেকে বিদায় নিয়েছে। হইতে পারে না, পারে না। আবার আমি যদি লাকসামে আসি, দেখা যাবে খোঁজ নেব আমার মিজান কবিরাজ ভাইয়ের বাড়িটা কই, যাব সেই বাড়িতে, কেউ কানে খবর দিবে ভাই সেই মিজান কবিরাজ তো আর পৃথিবীর পরে নাই। কে আগে চলে যাব জানি না, কে পরে চলে যাবে জানি না। ভাইয়েরা আমার, দুনিয়া ছেড়ে যেহেতু যাওয়া লাগবে, ওই কবরের জন্য কিছু খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং নামাজ কি কাজা করা যাবে না? নামাজ কাজা করা যাবে না। প্রথম শর্ত হলো মুসলমান ঈমান আনার পরে প্রথম যে কাজ করবে সেটা হলো নামাজ আদায় করবে। আল্লাহর রাসূল নামাজের জন্য এতটাই তাগিদ করেছেন, ইন্তেকালের সময় নামাজ দেখে রাসূল এত খুশি হয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবী একবার হুঁশ হারান, একবার হুঁশ ফিরে পান। এমন অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা পিছনে, নামাজের ইমামতিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর হুঁশ ফিরে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীতে কি নামাজ কায়েম হয়েছে নাকি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনার একবার হুঁশ যায়, একবার হুঁশ আসে। এই কারণে আমার পিতার অনুমতিতে, আমার পিতার ইমামতিতে, আপনার সাহাবীদের অনুমতিতে, আমার পিতার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি আমার মুখটা ঘুরিয়ে দাও, মসজিদে নবীর দিকে আমার মুখটা ঘুরাও, আর আমার একটু হেলান দিয়ে বসিয়ে দাও। হেলান দিয়ে বসিয়ে দিলেন। আল্লাহর নবী মসজিদের নবীর দিকে তাকানো, চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে জমিনের উপরে তো করলো। আমার পায়ের জুতা দুটা আটকে গেল রক্তের কারণে। ও আয়েশা, শুধু তাই নয়, আমার মক্কা জন্মভূমি, মাতৃভূমি, যেই মক্কায় বড় হয়েছি, যেই মক্কায় বেড়ে উঠেছি, ওই মক্কায় আমার থাকতে দিল না, হিজরত করতে হলো, মদিনায় চলে আসতে হলো। আমি 27টি যুদ্ধ করলাম নিজ হাতে তরবারি নিয়ে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল। এত কিছু করলাম যেই নামাজ কায়েম দেখার জন্যে। আজকে আমার অসুস্থতায় যখন আমার বন্ধু আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছে, তখন আমার মনের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত এমন করে আমার উম্মতের আজান হইলে মসজিদে জামাতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। ও আয়েশা, এটা আমার মনের চোখ দেখার পরে আমার অশ্রু বিগলিত হয়েছে। আমার এই কান্না কোনো কষ্টের কান্না নয়, বরং এই আমার কান্নাটা হলো প্রাপ্তির কান্না, আনন্দের কান্না। সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। রোজার মাসে রোজায় অবহেলা করি, দোকানগুলো ঘিরে দিয়ে সেই দোকানের মধ্যে চায়ের ব্যবসা, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, আমার ভাইয়েরা যাদের ব্যবসা আছে, এই দোকানগুলো ঘিরে দিয়ে যদি কোনো মুসলমানকে খাওয়া, সে তো খাইলো পায়খানা, আর আপনি বিক্রি করলেন পায়খানা। ঠিক না বে ঠিক? রোজার মাসে দিনের বেলায় খাওয়া কি হারাম? হারাম মানে কি? কুত্তার গোশ, শুকুরের গোশ যেমন হারাম,
রোজার মাসে দিনের বেলায় খাও তেমন হারাম। যেই খাদ্যটা খাই আপনি যদি জানেন এটা দিনের বেলায় খাবেন, তাইলে বিক্রি করলেন মানে হারাম জিনিস বিক্রি করলেন। আর যদি আপনার অজান্তে অযাচিত ভাবে হয়ে যায়, সেটার জন্য আপনি দায়ী হবেন না, বেচা কিনা করতে পারবেন, কিন্তু দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ গুলো চালানো যাবে না। হিন্দুদের কাছে, অসুস্থ মানুষদের কাছে বিক্রি করতে পারবেন। আল্লাহ রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন, কিন্তু অসুস্থ যারা, মুসাফির যারা, তাদের জন্য শিথিল করেছেন। আর মা বোনেরা যখন এই সময় অসুস্থ থাকবে, তখন তারা পরবর্তীতে এটা কাজা আদায় করে দিবে, কাফারা দেয়া লাগবে না। ওগো আমার ভাইয়েরা, মুসাফির থাকলে যখন সফর শেষ হবে তখন আদায় করে দিতে হবে। অসুস্থ থাকলে সুস্থ হইলে আদায় করে দিতে পারবেন, যদি সুস্থ না হয় করা লাগবে না। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত একটা রোজা নষ্ট করে, সব সামর্থ্য থাকার পরেও রোজা যদি একটা ভেঙে ফেলে, তাইলে তার কয়টা থাকা লাগবে? 60টা। কয়টা? যদি এই 60টার মধ্যে আবার একটা ভাঙে, আবার 60টা। রমজানের রোজা কি বরকত আল্লাহ আমাদের দিল। ওগো আমার ভাইজানেরা, 15টা বছর ধরে কোরআনের মাহফিল, আর এই মাহফিলে এমন কোন বক্তা নাই বাংলাদেশের যারা আসে নাই। এই বছরই ছিল প্রথম দিন মাওলানা আল আমিন সাইফি আলমগীর হোসেন বিপ্লবী। এছাড়াও আর অন্য দ্বিতীয় দিন ছিল কিনা মাওলানা মোল্লা নাজিমুদ্দিন সাহেব, ছিল আব্দুল কাইয়ুম মিয়াজি, আরো অন্যান্য উলামায়ে কেরাম। তৃতীয় দিন ছিল হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। আপনার লাকসামের সন্তান আজ আসার সময় কথা হয়েছে, বড্ড ভালো মানুষ, বড্ড স্নেহ করে, মায়া করে, মমতা করে। রফিকুল্লাহ আফসারী ভাই, মনে হয় আমার মিজান ভাইকেও ফোন দিয়েছিল, দেওয়ার কথা গিয়েছিল ভাইজান। হ্যাঁ, কালকে হ্যাঁ, রফিকুল্লাহ আফসারী সাহেব ছিল। এছাড়াও ছিল ফেরদৌসুর রহমান, আর আজকে অপেক্ষমান রয়েছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী বগুড়া, এবং আমি কবির বিন সামাদ এসেছি। এছাড়াও আরো উলামায়ে কেরাম রয়েছেন যারা কোরআনের কথাগুলো বলবেন, কোরআন থেকে শোনাবেন। ওগো আমার ভাইয়েরা, 15টা বছর ধরে আয়োজন করে আমরা কি শুনলাম, কি জানলাম, কি মানলাম? সারা জীবন খালি ওয়াজ শুনলাম, মানলাম না, তা তো হবে না। হবে? মানার দরকার আছে না নাই? আগে মানতে হবে, না মানলে ওয়াজ শুনে কোনো লাভ। শেখ হাসিনাকে বললাম, বাড়াবাড়ি কম করে করো, মারামারি করো না, পিটাপিটি করো না, গুলি করো না, খুন করো না, গুম করো না, অন্যায় করো না। আজ হোক কাল হোক বাংলাদেশের জনগণ কিন্তু বাংলাদেশে রাখবে না, দাদার দেশে চলে যাওয়া লাগবে। বলা হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? কথা শুনলো না, বাড়াবাড়ি করতেই থাকলো। আলেমদের ধরে জেলখানায় ভরে, মাওলানা মুফতিদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি, আহারে গুলি করে নির্বিচারে মানুষ মারে রে। আমার ছাত্ররা রাজপথে আসলো, তাদের উপরেও গুলি করলো। আল্লাহ বলল, তোর বাড়াবাড়ির সীমারেখা পার হয়ে গেছি, এখন আর বাংলাদেশে থাকা হবে নারী। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের
পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই কথা কেন বললাম? 16টা বছর, প্রায় 17 বছর ক্ষমতা ধরে থাকলো। কত করে বললাম ভুল কাজ আর করো না, মানুষ রে মায়েরো না, জেলে ভরো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো না, বেইজ্জতি করো না, কোরআনের মাহফিল বন্ধ করো না। না, আমাদের অজ শুনলো না, শুনলো না। আর বিনিময়ে এখন দাদার দে এসে আসেরি। তেমনি ভাবে এই গ্রামের মানুষ 15টা বছর ধরে ওয়াজ শোনানো হয়। আমার মিজান কবিরাজ ভাই অনেক কষ্ট করে আয়োজন করেন, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, পোস্টার, কত সুন্দর করে প্রচার করে যান। ওগো ভাইয়েরা আসেন, কোরআনের মাহফিলে আসেন, কিছু কথা শোনেন, কিছু আমল করেন। দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যাবে, পরকালের জীবনটা মুক্তির হয়ে যাবে। না না, এই 15 বছর ধরে শুনলেন না, শুনলেন না। মনে রেখেন, বলো হাসিনার মতো হইতে পারে রে। ঠিক না বেঠি? এমপিরা সব কথায় গেল, মন্ত্রীরা সব কথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? কোথায় গেল লোটাস কামাল ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আরে টেলিভিশন খুললে আমরা শুনতে পারতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি ভাজতে হয়, কুমড়ো দিয়েও যে বেগুনি বানানো যায়, এইটাই আমরা টেলিভিশনে শিখেছি ইলাম রে। ঠিক না বেঠে? এরপরে আমরা শিখলাম কেমন করে কাঁচামরিচ শুকায় রাখলে বর্ষাকালে ওইটা আবার ফ্রিজ থেকে বের করে পানিতে দিলে জ্যান্ত হয়ে যায়।
ঠিক না বে ঠিক? তারপরে আমরা আরো কি শিখলাম? আরো শিখলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। কথা কয় না? ভারতে আমার দাদা বাবুরা কান্নাকাটি করে গো, আমাদের পেঁয়াজ আর বিক্রি হচ্ছে না দাদা, অনেক কষ্টে আছি, আমাদের পেঁয়াজের দাম কমে গেছে। বাংলাদেশ যদি আমাদের পেঁয়াজ নিত তাহলে তো আমরা বেশি দামে বেচতে পারতাম দাদা। হ্যাঁ, বেশি দামে বেচতে পারতাম। বাংলাদেশে তো পেঁয়াজ দিতে দিচ্ছে না আমাদের মোদি সরকার। মোদি সরকার বাংলাদেশে এখন পেঁয়াজ দিচ্ছে না, আমরা বিপদে আছি দাদা। বিপদে আছে না নাই? আমি বললাম বিপদ তো হবে, কারণ আমাদের পেঁয়াজ লাগবে না। আমাদের নেত্রী কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করতে শিখাইছে, ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করালা আগে রে, সেইটা আমাদের নেত্রী শিখাই তারপর ওই পারে গেছে। দাদারা তোমরা গরু দিতে চাও না, আমাদের লাগবে না, কারণ কাঁঠাল দিয়ে আমরা গোশতের অভাব পূরণ করতে পারি। যদি সৌদি আরব বলে আমরা খুরমা দেব না, আমাদের লাগবে না, কারণ আমরা বড়ই দিয়ে ইফতার করতে পারি। ঠিক না বেটে? সব শিখাছে আমার ভাই জানেরা, কলিজার টুকরারা। এই কথা কেন বললাম? প্রথমেই আমি যে কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে এই কথার সাথে মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। পরের আয়াতে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন, আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না। ওগো আমার ভাইয়েরা, কথাটা কার? কোন সূরায়? সূরা সফ কোন সূরা? আয়াত নম্বর কত? 2 এবং 3 নম্বর আয়াত। এই সূরাটা মাদানী সূরা। মাদানী আর মাক্কি সূরার পার্থক্য কি আমরা জানি? কি বলেন একজন? মাদানী আর মাক্কি সূরার পার্থক্য কি? হ্যাঁ, হিজরতের পূর্বে যে নাজিল হয়েছে তা মাক্কি। হ্যাঁ, এইটা হলো সঠিক উত্তর। আমার ভাইজান মাদ্রাসায় পড়ে, এই জন্য বলতে পারলো। সুতরাং মাদ্রাসায় ছেলে দেওয়ার দরকার আছে না নাই? কোন মাদ্রাসার ছাত্র ভাই আমার? হ্যাঁ, আনসারিয়া কমপ্লেক্সের ছাত্র। আমার ভাইজান মাদ্রাসায় পড়া থাকার কারণে খুব সহজেই বলে দিতে পারলেন। আমরা অনেকেই মনে করি মক্কায় যেটা নাজিল হয়েছে সেটা মাক্কি সূরা, আর মদিনায় যেটা নাজিল হয়েছে সেটা মাদানী। ঠিক না বেটি? কিন্তু না, আসলে মক্কায় মদিনায় মূল কথা নয়। যেটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে সব মাক্কি সূরা, আর যা হিজরতের পরে নাজিল হয়েছে সব মাদানী। মনে থাকবে? সূরা সব মাদানী সূরা। সূরাটার বিষয়বস্তু প্রেক্ষাপট লক্ষ্য করলে বোঝা যায় উহুদের যুদ্ধের আগে পরে, উহুদের যুদ্ধের পরে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় শক্ত নরম কথা সব কথা বলেছেন। আল্লাহর দিকে সুন্দর করে বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। উহুদের যুদ্ধে যখন রাসূল যুদ্ধের জন্য ডাক দিলেন, চলো আমার সাহাবীরা, সেই সময় যুদ্ধে আল্লাহর রাসূলের সহযোগী ছিল কতজন? 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 উহুদের যুদ্ধে 700 আগে 1000, 700 আগে 1000, 1000 জন সাহাবী আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে রওনা দিল। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে রুবাই, মুনাফিকদের সর্দার, সে বুঝাইলো, চলো আমরা যুদ্ধে না যেয়ে বরং মসজিদে যেয়ে দোয়া করবো, মসজিদে যেয়ে আমরা হাত তুলে আল্লাহর কাছে কাটাকাটি করব। এই কথা বলার কারণে 300 জন কেটে চলে এসেছিল। কতজন কেটে চলে আসলো? 300 জন। আল্লাহ হয়তো বা তাদেরকেই লক্ষ্য করে বলছেন, ও ঈমানদারেরা, এমন কথা কেন বলো যা তোমরা কাজে করো না? কারণ তোমরা আল্লাহর নবীর হাতকে শক্তিশালী করতে চেয়েছিলে, তোমরা যুদ্ধের ময়দানে যেতে চেয়েছিলে, তোমরা আল্লাহর রাসূলের পাশে থাকতে চেয়েছিলে, কিন্তু তোমরা সেটা করলে না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন
তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ এটাই অত্যন্ত রাগ করেছে, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। পরের আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সীসা কারণে প্রাচীরের নাই আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসে কাদেরকে? যাদের কথা কাজে মিল আছে এবং আল্লাহর পথে সীসা গালানো প্রাচীরের নাই লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে ভালোবাসেন কে? সে আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আমরা আল্লাহর পাগল হওয়ার দরকার আছে না নাই? আমরা কার পাগল হব? সবাই বলেন কার? আল্লাহর পাগল যারা হয়েছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহর পাগল যারা হয় নাই আল্লাহকে তারা পায় নাই। আল্লাহর পাগল ছিল আদম আলাইহিস সালাম, বছরের পর বছর কান্নাকাটি করলেও আল্লাহ জান্নাতে আবার ফিরিয়ে নিয়েছে না নাই? নাই, ফিরিয়ে নিল। আল্লাহর পাগল ছিল মুসা, নদীর কিনারায় আটকে গেল, পার করে নিলেন। আল্লাহর পাগল ছিল ইব্রাহিম, আগুনের মধ্যে ফেলা হলো, সেই আগুন ফুল বাগান হয়ে গেল। আল্লাহর পাগল ছিলেন আইয়ুব আলাইহিস সালাম, সমস্ত গায়ে কুষ্ঠ রোগ হয়ে গেল, পোকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পোকা থেকে রেহাই করে দিলেন। আল্লাহর পাগল ছিল নূহ আলাইহিস সালাম, সব দুনিয়াটাই ডুবে গেল, শুধুমাত্র নূহ আলাইহিস সালাম এবং তার অনুগত সাহাবীরা ওই নৌকার মধ্যে ভাসমান থাকলো। 40টা দিন বন্যা হলো, 40 দিনের মধ্যে দুনিয়া শেষ হয়ে গেল। কিন্তু নূহ আলাইহিস সালামকে যারা ঈমান এনেছে, নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা সবাই বেঁচে গেল। এরপরে আল্লাহর পাগল ছিল আরো কারা? যুগে যুগে যত নবী, যত ওয়ালি, যত আউলিয়া পৃথিবীর পরে এসেছে, তারা আল্লাহর পাগল ছিল। আর আল্লাহর পাগল থাকার কারণে আল্লাহকে তারা পেয়েছে, বিনিময়ে আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারিত করে দিয়েছেন, তাদের জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে গেছে। আর আমরা যারা দুনিয়ার পাগল, আমরা দুনিয়া পাবো। আমরা যারা বউয়ের পাগল, আমরা বউ পাবো। আমরা যারা নায়িকার পাগল, নায়িকা পাবো। টেলিভিশনের পাগল, টেলিভিশন পাবো। আমরা যারা চায়ের পাগল, চা পাবো। তাসের পাগল, তাস পাবো। আমরা দুনিয়ায় যার পাগল হব আল্লাহ সেইটাই আমাদের নসিবে করে দেবেন, বিনিময়ে পরকালে আমাদের জন্য কোনো কিছু থাকবে না। বিশ্বনবীর কাছে খবর আসলো, ও গো বিশ্বনবী, মদিনায় হিজরত করার পরে মদিনার মুহাজির সাহাবীরা, মদিনার আনসার সাহাবীরা, মুহাজির সাহাবীদের যারা হিজরত করেছে, মুহাজির সাহাবী তাদের সম্পদে এতটাই ভাগ দিচ্ছেন যে আপন মায়ের পেটের ভাই যেমন অর্ধেক সম্পত্তি পায়, আনসাররা তেমন ভাবে ভাগ দিয়ে দিচ্ছেন যে আমার 10 বিঘা জমি ছিল, 5 বিঘা আমার মক্কার মুসলমানের এক ভাইয়ের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য আমি 5 বিঘা দিয়ে দিলাম। আমার 4টা খেজুরের বাগান, আমার মুহাজির ভাই যিনি মক্কা থেকে এসেছে তার জন্য 2টা বাগান আমি ওয়াকফ করে দিলাম। আমার ব্যাংকে এতগুলো টাকা আছে, আমি অর্ধেক অমুককে দিয়ে দিলাম। আমার স্ত্রী আছে 2 জন, আমি একজনকে তালাক দিয়ে দিলাম। আমার স্ত্রীকে আমার ভাই বিয়ে করুক। চিন্তা করতে পারেন কত ত্যাগ! স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়েছে, যে আমার 2টা স্ত্রী আছে, একটা তালাক দিলাম আমার ভাইয়ের জন্য। স্ত্রীকে বলে দিল আমি তোমাকে তালাক দিচ্ছি এই জন্য যে আমার মক্কা থেকে মুহাজির সাহাবী যারা কষ্ট করে এসেছে তাদের বিয়ের জন্য তোমাকে তালাক দিলাম। এমনি ভাবে মুহাজির সাহাবীরা সহযোগিতা করলেন। এটা যখন আনসার সাহাবীরা সহযোগিতা করলেন, এটা যখন মক্কায় প্রচার হয়ে গেল, তখন অনেকেই জায়গা জমি নেওয়ার জন্য, বিয়ে করার জন্য তাড়াতাড়ি করে মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় আসতে লাগলো। আল্লাহর নবীর কাছে খবর আসলো, বিশ্ব নবী এতদিন যাদের দাওয়াত দিয়েছেন তারা তো দাওয়াত আনে নাই, বরং আপনাকে মক্কা ছাড়া করেছে, মক্কা থেকে বিতাড়িত করেছে। এই লোকগুলোই আবার এখন মুসলমান হয়ে মদিনায় আসে, কারণ তাদের উদ্দেশ্য হলো এই মদিনায় অর্থ সম্পদের মালিক হওয়া এবং সুন্দরী নারীদের মালিক হওয়া। আল্লাহর নবী বললেন, বিশ্ব নবী বললেন, শুনে নাও আমার সাহাবীরা, যার হিজরত যেই জন্যে সে সেটাই পাবে। যদি কেউ জমির জন্য আসে, নারীর জন্য আসে, সেটাই পাবে। পরকালে তার কোনো কিছু অবশিষ্ট থাকবে না। সুতরাং আমাদের হিজরত হবে কার জন্যে?
আমাদের সহযোগিতা কার জন্য? আমরা সব কিছু আল্লাহর জন্য করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। রাজি আছেন না নাই? আছেন? পরীক্ষা কি নেব? পরীক্ষা করব? করব। পরীক্ষা যদি করি, অনেকেই বেকায়দায় পড়ে যেতে পারেন। লাইলি আর মজনু দুইজনে প্রেম করেছে, এ জানা আছে না নাই? লাইলি আর মজনু দুইজনের প্রেম, এত ভালোবাসা। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? তোমার দেখার জন্য আমি আসতেছি। লাইলির বাড়ির সামনে মজনু বসে আছে। মজনুরে দেখবে, লাইলিরে দেখবে মজনু লাইলির গেটের সামনে বসা। লাইলি তো দেখা দেয় না, প্রতিদিন এক গ্লাস করে দুধ পাঠিয়ে দেয়, নিয়ে যাও আমার মজনুরে খাওয়াবা। এই দুধ দেখে আমার মিজান কবিরাজ ভাই চিন্তা করলো, ফিরিতে যখন দুধ, আমিও লাইলির মজনু বলে গেটের সামনে বসেছি। আর একজন লাকসামের সেও বলছে আমি লাইলির মজনু বসেছে। আর এক যুবক বলছে আমিও লাইলির মজনু বসেছে। এই করতে করতে একজন থেকে 100 কুরাস করিয়েছে। লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো দুধ খাওয়ানো সম্ভব না। কারণটা কি? তোমার মজনু ছিল আগে একজন, এখন 100+ সেঞ্চুরি ছাড়াই গেছে। এত দুধ কোথা থেকে দেব? লাইলি বলে আমার মজনু তো লাগবে একজন, আমি 100 জন তো নিতাম না। কয় একজন মজনু কেমন করে বাছাই করব তার মধ্যে থেকে? কয় আজকে বুদ্ধি করো, গ্লাস নিয়ে যাও, একটা খালি গ্লাস। যেই গ্লাসে দুধ খাওয়া ওই গ্লাসে দুধ নিয়ে যাওয়ার দরকার নেই, নিয়ে যাওয়া খালি গ্লাস আর একটা ছুরি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে বলবা লাইলি আজকে রক্ত চেয়েছে, রক্ত দিবাকে। যখন এসে মিজান, আমাদের মিজান কবিরাজের ধরেছে যে লাইলি রক্ত চাইছে, বলছে খেয়ে কাজ নেই, আমি রক্ত দেবো না, আমার খেয়ে কোনো কাজ নেই। এই বলে উঠে হাঁটা দিয়েছে। আমার বলেছে, আমি বললাম আমারও সময় নেই, ওয়াজ করতে যাইতে হবে, আমারও সময় নেই। আর একজনের বলেছে সে উঠে চলে গেছে। এমনি ভাবে লাকসাম, কুমিল্লা, নোয়াখালী সব ফাঁকা করে দেশ। অরিজিনাল যেই মজনু বসে আছে তার কাছে যেয়ে যখন বলেছে লাইলি রক্ত চেয়েছে, 1 গ্লাস রক্ত দাও, বলছে দাও, ছুরি দাও, গ্লাসটা ধরো। আপনি ঘেঁচান করে হাতে পোষ বাঁধায় কেটে রক্ত দিয়ে বলছে যাও নিয়ে চলে যাও। আমি মজনু লাইলির জন্য 1 গ্লাস রক্ত পাঠিয়ে দিলাম। আসল মজনু পাওয়া গেল না? গেল না? গেছে না যায় না? আল্লাহর পাগল যারা, তাদেরও মাঝে মাঝে রক্তের জন্য ডাক দেওয়া লাগে, তাদেরও মাঝে মাঝে কিছু হাত কেটে রক্ত ঝরানো লাগে। যদি সেটা ঝরাতে পারে তবেই বোঝা যায় তারা আল্লাহর পাগল। আর আল্লাহর রাস্তায় যারা এইভাবে রক্ত দেয়, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথা কি বোঝা গেছে? আমার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ থেকে 22 বছর আগে। 23 বছর হয়ে গেল। 5 জানুয়ারি, আজকে জানুয়ারি কত? 11 জানুয়ারি, আজকে 6 দিন হয়ে গেল। তার মানে 23 বছর 6 দিন চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। যেই দিন আব্বা ছিল ওই দিন পয়সা ছিল না, যেই দিন আব্বা নাই রে ওই দিন পয়সা হয়েছে। আব্বারে এখন আঙুর কিনে খাওয়াবো। আজকে 22টা 23টা বছর হয়ে গেল। এই 23 বছর আর আব্বাকে আব্বা বলে ডাকা হয় না। আব্বার জন্য আর ফল কেনা হয় না, আব্বার জন্য আর কাপড় কেনা হয় না। ওগো আমার ভাইরা, এমন আব্বা হারা কয়জন আছেন একটু দেখতে চায়? আব্বা নাই রে, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। আবার জনম দুঃখিনী মা, আমার মা বেঁচে আছেন। অনেকের আছে মা নাই। জনম দুঃখিনী মা কত কষ্ট করে গর্ভে ধারণ করলেন, প্রসব যন্ত্রণা সহ্য করলেন, দুনিয়ায় আনলেন। এমন মা জননী কাদের নাই একটু হাত দেখতে চাই? এই মানুষগুলোর মা নাই, মাও নাই, বাবাও নাই, কয়জন দেখতে চাই? মাও নাই, বাবাও নাই, আরো কিছু লোক সব মিলাইয়ে আমাদের ভাইজান মাও নাই, বাবাও নাই। অনেকের মা আছে, বাবা নাই, অনেকের বাবা আছে, মা নাই। ওই মা যদি বেঁচে থাকতেন, মায়ের জন্য কিছু ফল কিনতে হতো, আপেল আঙুর কিনতে হতো, কাপড় কিনতে হতো। আজ আপনাদের কাছে একটু দাবি জানাবো, এই 15তম তাফসিরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী এই মাহফিলের অনেক খরচ মায়ের জন্যে, বাবার নামে, মায়ের নামে।
5,000, 10,000, 1,000, 2,000, 3,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আমি আগে কিছু দিয়ে দিতে চাই আমার আব্বার জন্য। আমার ভাইজানেরা যে যা পারবেন 500, 1,000, 2,000 টাকা আমি আপনাদের কাছে একটু হাত বাড়ালাম, নগদে অথবা বাকিতে যে যেভাবে পারেন নিয়ে না আসলে আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলের জন্য আমার আব্বা চিরজনমের মতো বিদায় নিয়েছে, আব্বার নামে 500 টাকা দান করলাম। আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও, আল্লাহ মাফ করে দাও, কবরে তুমি সুখে শান্তিতে রাখো, আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে সাক্ষাৎ করাই দিও, বলেন আমি। মা নাই, মা জননী মন কি মন টন কি টন মাটি বুকে নিয়ে শুয়ে আছে। কোন আল্লাহর বান্দা আছেন ওই মায়ের জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 3,000, 5,000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার দোয়া কবুল করতে পারে গো। আল্লাহ চাইলে মুসাফিরের দোয়া কবুল হয় না, হয় না। কোন আল্লাহর বান্দা আছেন আমি নাম ধরে দোয়া করব? ভাইয়ের আমার সময় বড় অল্প, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার ছাত্ররা যে যা পারো যদি একটু এসে দান করে যাও। কোরআনের মাহফিল কে আয়োজন করেছে এটা বড় কথা নয়, মাহফিলটা কার? মাহফিলটা কার? আল্লাহ তার কোরআনের মাহফিল। এখানে আল্লাহর কথা বলা হয়, নবীর কথা বলা হয়। ভাইয়েরা আমার 15তম মাহফিল 16তম হবে, এক সময় 100তম হবে। আমরা অনেকেই থাকবো না, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাব। বিয়ের নাম আব্দুল কাদের সাহেব অসুস্থ, আল্লাহ 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, সুস্থতা দান করে দাও, নেখায়াত দান করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, এই দুনিয়া ছেড়ে যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরগুলো মাফ করে দাও, জান্নাতের সিঁড়িতে দেখা করায় দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য থাকলে বরকত ঢেলে দাও। আল্লাহ তুমি মনের নেক মাকসাদগুলো পুরা করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন 500, 1,000, 2,000 তাড়াতাড়ি আমাদের বক্তা চলে আসবেন, তাড়াতাড়ি করে। কুমিল্লার মানুষ তো এমন নয়, কুমিল্লার মানুষের দানের হাতটা বড়। দেখেন আমার একজন যুবক মানুষ, নাম কি শুনেন? মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, যুবক মানুষ, 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও চিরজনমের মতো। যারা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ কবরগুলো রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও, বলেন আমি। আর কেউ আছেন 500, 1,000 ব্যবসা আছে, সন্তান আছে, 500, 1,000, 2,000 টাকা আমারই কিছু নয়, আপনার মুসিবত দূর হয়ে যাবে। একটু হাসপাতালে গেলে ডাক্তারদের নাম কি শুনেন? মোহাম্মদ শাহজালাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে না নাই? আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে আমার শাহজালাল ভাইকে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর সাথে কবুল করে নাও। আল্লাহ নেখায়াত দিয়ে দাও, পরিবার, সন্তান, সন্ততিদেরকে কবুল করো। আল্লাহ আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। আমার শাহজালাল ভাইয়ের নেক মাকসাদ পুরা করে দাও। ব্যবসা থাকলে বরকত ঢেলে দাও। ওগো আল্লাহ, ঋণ থাকলে পরিশোধ করে দাও। তোমার যে বান্দারা দান করছে আল্লাহ তুমি তাদের দানের ওসিলায় রিজিকে বরকত ঢেলে দাও, বলেন আমি। আর কেউ তাড়াতাড়ি করে 500, 1,000 টাকার নোট একজনও পাইলাম না। 1,000 টাকার নোট, 500 টাকার নোট তো পাইলা। এই কুমিল্লায় কি 1,000 টাকার নোট নাই? 1,000 টাকার নোট দিতে পারবেন? 500 টাকা নোট নাই, খুচরাও দেন, তাও কোনো অসুবিধা নাই। আছেন কোন আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়ানো, বাজারে মাইকে যারা আওয়াজ শুনছেন, আমার ভাইয়েরা এসে দিয়ে যেতে পারেন। মুসাফির মানুষ, আল্লাহ চাইলে আমার দোয়া কবুল করে নিয়ে বরকত দিয়ে দিতে পারে। আর আমার দোয়া যদি কবুল নাও করে, এখানে অনেকেই আছেন যাদের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের, মুস্তাজাবুদ দাওয়া বলে অনেকেই আছেন যাদের দোয়া আল্লাহ কবুল করেন। এরকম মানুষ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, এমন অনেকেই আছেন, তাদের হাত আল্লাহ ফিরাবেন না। কোন আল্লাহর বান্দা আছেন? আমার মিজান ভাই অনেক বড় ভালো মানুষ। আমি এমন মানুষটার যেন কষ্টে না পড়ে, এই মাহফিল যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য একটু হাত বাড়ালাম আপনাদের কাছে। আমার ভাইজান বসে আছেন, আছেন কোন আল্লাহর বান্দা 500, 1,000 টাকা দিবেন? নাই? ওই যার একজন ছোট্ট বাচ্চা শিশুর হাত দিয়ে
মোহাম্মদ আব্দুল্লাহ, ছোট্ট বাচ্চা শিশু, বাবা হয়তো পাঠিয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। এই শিশুটাকে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি তার নেক হায়াত দান করে দাও। আল্লাহ এই সন্তান যেন পিতামাতার নাজাতের ওসিলা হতে পারে, সেই তৌফিক দান করে দাও। আমার আর একজন যুবক ভাই, নাম কি শোনায় আমার? মোহাম্মদ জাকির হোসেন। পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা পৃথিবীতে নাই, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো। যারা বেঁচে আছে নেক হায়াত দান করো। একজন সুদর্শন যুবক, আল্লাহ কত সুন্দর সুন্দর চেহারার মানুষ, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে রিজিকে বরকত ঢেলে দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও। ওগো আল্লাহ, পরকালের ময়দানে আমলনামাটা ডান হাতে দিয়ে দিও। তোমার নবীর সুপারিশ যেন পেয়ে যেতে পারে তৌফিক দান করে দিও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি দুনিয়ার সকল মুসিবত মুক্ত করে দাও। আর কোন আল্লাহর বান্দা অতি তাড়াতাড়ি বক্তা আসার আগে দেওয়ার মতো 500, 1000 আপনাদের কাছে মরি বেশি চাই নাই, 200, 300 যে যা দিবেন তাড়াতাড়ি করে দিতে পারেন। বক্তা আসার আগে দিয়ে দিতে পারেন। আমার আবার যশোরে যেতে হবে, সকালবেলা মাদ্রাসা ধরতে হবে। একটু যদি তাড়াতাড়ি আসতেন। হ্যাঁ আল্লাহর বান্দারা, স্টেজে যারা বসে আছেন ওরা চিন্তা, যারা সামনে তারা চিন্তা করছে স্টেজের লোক না দিলে দেব না। চেয়ারে বসে থাকবেন, টাকা দেবেন না, তা হবে না। বের করেন 500, 1000, 2000। কোন আল্লাহর বান্দা আছেন না হইলে বাকিতে নামটা লিখাই দেন, ভাইয়ের কাছে পরে দিয়ে দেবেন। বাকিতে দেওয়ার মতো বাকিতে দেবেন, দেয় না। আমাদের ওদিক তো দেয়। মাহফিল কমিটির একজন 300 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করে দাও। আসেন আর কোন আল্লাহর বান্দা অতি তাড়াতাড়ি যা আছে পকেটে নিয়ে আসতে পারেন? আমি মুসাফির মানুষ, বড় আলেম, মুসাফির হিসেবে দোয়া করি। শামসুল হক সাহেব, বাড়ি হরিচ্চর, হরিচ্চরে বাড়ি।